তাহারা বলল, এজিদকে বেশি কথা বলতে দিও না, এজিদকে খুতবা দিতে দিও না। নিষিদ্ধ করা হলো। মাওলা হুসাইনকে অবরুদ্ধ করা হলো। মাওলা হুসাইনকে দুর্বল করতে, মাওলা হুসাইনের সাথে জগতের সর্বশ্রেষ্ঠ সাহসী বীর যিনি ছিলেন, তিনি ইমাম আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা আলীর ছেলে, মাওলা হুসাইনের সতেলো ভাই। এই মাওলা হুসাইনকে জীবনে মাওলা আব্বাস আলমদার ভাই বলেন নাই, আকা বলেছেন। আপনি আমার আকা, আপনি আমার মাওলা, আপনি আমার ইমাম। এই ইমাম আব্বাস আলমদার সবাইকে পানি বন্ধ করে দিয়েছে। এই পানি বন্ধ করা ইয়াজিদ কোথা থেকে শিখছে? আবু সুফিয়ান মুয়াবিয়ার কাছ থেকে। মুয়াবিয়া কি করেছিল? সিফফিনের যুদ্ধে এই ফোরাত নদীর পানি বন্ধ করেছিল মাওলা আলীর জন্য। মাওলা আলীর সাথে যখন সিফফিনের যুদ্ধ, উত্তর পার আর দক্ষিণ পার দুই পারে হইছে, এক দক্ষিণ পারে আর উত্তর পারে। মাওলা আলীর সাথে দক্ষিণ পারে, মাওলা হুসাইনের সাথে ইয়াজিদ যুদ্ধ করে উত্তর পারে। মাওলা আলীর সাথে যখন যুদ্ধ করে মুয়াবিয়ার সৈন্যরা যায় ফোরাত নদী ঘেরাও কইরা তাহারা পানি বন্ধ করিয়া দেয়। এমন সময় মাওলা আলীর আশিকরা গিয়ে সেখান থেকে ফোরাত নদী উদ্ধার করে এবং তাদেরকে হটাইয়া দেয়। হটায় দেওয়ার পরে মাওলা আলীর আশিকরা বলে, আমরা মুয়াবিয়ার সৈন্যদেরকে পানি দেব না। তখন মাওলা আলী বলে, না না না, মুয়াবিয়া যা করছে আমরা তাই করব? কখনোই না। আলী আর মুয়াবিয়া এক না। যেই হৃদয়ে আলীর প্রেম আছে সেই হৃদয়ে মুয়াবিয়া থাকে না, আর যেই হৃদয়ে মুয়াবিয়ার প্রেম আছে সেই হৃদয়ে আলী থাকে না। যেই অন্তরে শয়তান আছে সেই অন্তরে আল্লাহ থাকে না, আর যে অন্তরে আল্লাহ আছে সেই অন্তরে শয়তান থাকে না। যেই অন্তরে মুর্শিদ আসন করে সেই অন্তরে আর জাহান্নামের আগুন জ্বলে না, আর যেখানে জাহান্নামের আগুন জ্বলে ওই অন্তরে কামনা বাসনা যুক্ত অন্তরে মুর্শিদ থাকে না। তাই মাওলা আলী বলল, না, পানি বন্ধ করবো না, তাদেরকে পানি নিয়ে যেতে দাও। মুয়াবিয়ার কাছ থেকে শিখছে ইয়াজিদ যে যুদ্ধে গেলে পানি বন্ধ করতে হইব, খাবার বন্ধ করতে হইব। এই ইয়াজিদ কি করলো? ইয়াজিদের সৈন্যরা, তাদের ট্রেনিংই ছিল এইটা, যে মাথা কাটা, কল্লা কাটা, হাত কাটা, পায়ের রক কাটা। এই হাত পা এবং কল্লা কাটার রেওয়াজ চালু করে মুয়াবিয়া ইসলামের মধ্যে। মুয়াবিয়ার সৈন্যবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়, মাথা কাটবে। ইসলামে আপনি দ্বিতীয় একজন দেখাইতে পারবেন না যে মাথা কেটে লইছে, না। এটা মুয়াবিয়ার ট্রেনিং, মুয়াবিয়ার সৈন্যবাহিনীর ট্রেনিং। মাওলা আলীর সাথে মুয়াবিয়া যুদ্ধ করলো সিফফিনের ফোরাদের দক্ষিণ পারে, আর মাওলা হুসাইনের সাথে যুদ্ধ করলো অপর পারে ইয়াজিদ। ইয়াজিদ পানি বন্ধ করলো প্রথমে, যেন দুর্বল হয়ে যায়। পিপাসা থাকলে কি যুদ্ধ করব, কি লড়বো, আর যুদ্ধ করবো কেমন? মাওলা হুসাইন তো যুদ্ধ করার জন্য যায় নাই। মাওলা হুসাইন তো তার 7 বছরের কন্যাকে নিয়ে গেছে। মাওলা হুসাইন তো তার 3 স্ত্রীকে নিয়ে গেছে। মাওলা হুসাইন মা শহরবানুকে নিয়ে গেছে, মা রুবাবকে নিয়ে গেছে, এবং মা উম্মে লাইলাকে নিয়ে গেছে। এবং মাওলা হুসাইন তার বোন, একমাত্র বোন হযরত যায়েনবকে নিয়ে গিয়েছেন। কারণ মাওলা হুসাইন বেশি সময় কুফায় কাটিয়েছেন, অনেক সময় কুফায় কাটিয়েছেন। কুফার মানুষ তাদের পরিচিত ছিল। মাওলা হুসাইনের সাথে তার বন্ধু হাবিব বিন মাজাহির ছিলেন, এবং তার দাসরা ছিলেন, এবং মাওলা হুসাইনের সাথে নবীর সাহাবারাও ছিলেন। সেই মাওলা হুসাইন তো অস্ত্র শস্ত্র নিয়ে যায় নাই, পরিবার নিয়ে সফরে গেছেন। পরিবার নিয়ে মদিনায় থাকা অসহ্য, তিনি কুফায় চলে গেছেন। কেন মদিনায় থাকা অসম্ভব ছিল? কারণ মদিনার মধ্যে যারে গভর্নর নিযুক্ত করেছিলেন সে ছিল মুয়াবিয়ার আপন মামু ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদ বিন উতবা এবং মুয়াবিয়ার যে নানা হিন্দার বাপ উতবা, এই ওয়ালিদ বিন উতবা এবং উতবা এরা বদরের যুদ্ধে মহানবীর বিরুদ্ধে দাঁড়াইছিল, এবং বদরের যুদ্ধের মধ্যে মাওলা আলী এই হিন্দার বাপ উতবারে কাইটা ভালাইছিল। বুঝছেন মুয়াবিয়ার হিন্দা এত খেপা কে? এই হিন্দার বাপ উতবারে বদরের যুদ্ধে মাইরা ভালায়। সেই বদলা আমিরে হামজার থেকে লইতে চাইছে, মহানবীর থেকে লইতে চাইছে। মুয়াবিয়া তার মামুরে মদিনার নিযুক্ত করছে গভর্নর ওয়ালিদ বিন উতবারে। এই উতবার অত্যাচারে মাওলা হুসাইনের থাকা অসম্ভব হয়ে উঠছিল, এবং ইয়াজিদ এবং মুয়াবিয়ার ষড়যন্ত্রে মাওলা হুসাইন কারবালায় যায়। কারবালায় যাওয়ার পরে মাওলা হুসাইন যখন ইয়াজিদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায়, মাওলা হুসাইন ইয়াজিদের সৈন্যদেরকে জিজ্ঞেস করে যে, তোমরা যে আমাকে হত্যা করতে আইছ, কি দোষ আছে আমার? আমি কি করছি? আমি করছি কি? আমার অপরাধ কি? তোমরা যে আমার বিরুদ্ধে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছো। ইয়াজিদের সৈন্যরা বোবার মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন বলল, তোমরা যে আমাকে হত্যা করতে চাও, এই আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বর্তমানে অন্য কেউ কি আফজাল আছে?
এই জগতে অন্য কোন নবীর আওলাদ জীবিত জাহিরি ভাবে আছে আমি ছাড়া? না। তোমরা যে আমাকে কাটতে চাও, আমার কি অপরাধ? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো যুদ্ধ করি নাই, ষড়যন্ত্র করি নাই। যুদ্ধকে এড়াইয়া চলার জন্যই তো মদিনা সাইরা কুফায় যাওয়া ধরছেন। এই মাওলা হুসাইনের দূত তারা 50 ভাই মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদের দ্বারা হত্যা করা হয়। আমি এর আগের পর্বেও বলেছি, মাওলা হুসাইন সবার সামনে দাঁড়ায় বলেন, এজিদের বাহিনীর সামনে 3টা প্রশ্ন করছেন, হাল মিন্না সিরিন ইয়ানসুরুনা, এখানে কি কেউ নাই আমাকে সাহায্য করার মতো? আমি ইমাম হুসাইনকে বোবার মতো দাঁড়ায় রয়েছে এজিদের বাহিনী। মাওলা হুসাইন জিজ্ঞেস করলো, এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? দেখেন কি প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করছে যে মাওলা হুসাইনকে, আওলাদে রসুলকে, রসুলের বংশকে সাহায্য করার মতো একজন মানুষ কারবালায় ছিল না। দ্বিতীয় প্রশ্ন করেছে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই? কেন মাওলা হুসাইন বলল না তোমরা কি এখানে ইহুদিরা আছো, না খ্রিস্টানরা আছো, না হিন্দুরা আছো, না বৌদ্ধরা আছো, না তাওরা আছো, না শিখরা আছো, না মংরা আছো, না জৈনরা আছো, না সেন্টুরা আছো, না সাবাইয়া ধর্মের লোক, না দিল মাদাল ধর্মের লোক, না গিলগামেশ ধর্মের লোক, কোন ধর্মের লোক? এটা তো বলে নাই। জিজ্ঞেস করছে তোমরা এখানে কি আমার নানাজির উম্মত নাই যে আমাকে সাহায্য করতে পারে? তার মানে নানাজির উম্মত, মহানবীর উম্মত একজনও ছিল না। তাহলে তার কার উম্মত ছিল? 33,000 ছিল মুআবিয়ার উম্মত, এজিদের উম্মত। কার উম্মত? মুআবিয়া এবং এজিদের উম্মত। এই মুআবিয়ার এজিদের উম্মতেরা বুবার মতো দাঁড়ায় রয়েছে। লাস্ট প্রশ্নটা মাওলা হুসাইন করছেন যে এইখানে কি একজনও মুসলমান নাই? এখানে কি একজনও মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ আসে নাই, বোবার মতো দাঁড়ায় রয়েছে। যখন এই কথা বলছে, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হযরত হুর। এই হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তিনির ছেলে সহ 30 জন সেই কাফেলা থেকে বের হয়ে মাওলা হুসাইনের পাশে এসে দাঁড়ায়। জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের ঢুকে এবং জান্নাতের শহীদি মর্যাদা তিনারা লাভ করেন এবং জান্নাতের সর্দারের সাথে অবস্থান করেন। কারবালায় একজন ছিল হুর, আরেকজন ছিল হুরমুলা। হুরমুলা ছিল তীরন্দাজ, সেও সাহাবী ছিল রসুলের, আর হুর মহানবীর সাহাবী। কিন্তু হযরত হুর বের হয়ে আসলো। মাওলা হুসাইন বললে এখানে কি একজনও মুসলমান নাই? আচ্ছা, যদি প্রশ্ন করি মাওলা হুসাইন ওইখানে এই কথা জিজ্ঞেস করলো কেন? মাওলা হুসাইন কি দেখে নাই সীমার যে আজান দিছে? সীমার যে আজান দিছে মাওলা হুসাইন শুনে নাই? শুনছে তো। ইবনে জিয়াদের ইমামতিতে 30,000 সৈন্য নামাজ পড়লো। এরপরে কিভাবে মাওলা হুসাইন জিজ্ঞেস করে যে এখানে কি একজনও মুসলমান নাই, এখানে কি একজনও আমার নানার উম্মত নাই, এখানে যে একজনও আমার সাহায্যকারী নাই? তার মানে কি? মাওলা হুসাইন তো দেখতেছে তারা নামাজ পড়তেছে, অথচ মাওলা হুসাইন জিজ্ঞেস করতেছে এখানে কি মুসলমান নাই? তাহলে এটা ভাবার বিষয়। মাওলা হুসাইন সব বইলা দিয়ে গেছে, দেখাই দিয়ে গেছে, কইরা দিয়ে গেছে। কারণ মাওলা হুসাইন নিজ কানে সীমার আযান দিতে শুনেছে। সীমার বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা হুসাইন বলছে, এই দেখতো আযানের মধ্যে কি এজিদের বাপ মুআবিয়ার নাম লয়, না এজিদের নাম লয়, না আমার নানার নাম নেয়? আযানের মধ্যে মাওলা হুসাইনের নানার নাম নিতে হয়। আর ইবাদতের মধ্যে মাওলা হুসাইনের নানার বংশকে অনুসরণ করতে হয়। ইবাদতের মধ্যে আমরা সালাতে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করেন। সঠিক সিরাত আল মুস্তাকিম, সিরাত মানে পথ, আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক, একমাত্র সঠিক পথ দান করেন। সেই সঠিক পথটা কি? যারা আল্লাহর দিদার পেয়েছে তারা। কোথায়? ওই কোরআনেই বলতে আছেন, ওই সূরার মধ্যেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযিনা, আপনি তাদের পথ দেন, তাহাদের পথ। আল্লাহ জিনার পথ দেন, আল্লাহ জিনা যাহারা আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছে। আল্লাহ সূরা নিসায় বলেছেন আনামাল্লাহু আলান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে এবং সালিহিনদেরকে পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কার কি? রবের দিদার। জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবের দিদার। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম
মুস্তাকিম হয়ে গেছেন। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। এই রবের দিদার হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, জান্নাত থেকে আফজাল এবং সব কিছু থেকে আফজাল রবের দিদার। এই রবের দিদারের জন্যই উম্মতকে বলা হয়েছে সালাত, দায়েমি সালাত করো, সিয়াম করো, হজ করো, কুরবানি করো। তাই আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইন, নূরের আওলাদ মাওলা হুসাইন দেখাই দিল যে আজান দিলেই মুসলমান হয় না, আজান দিলেই মুসলমান হয় না। কারণ জালিম মুসলমান না, সীমার আজান দিছে কিন্তু সীমার জালিম ছিল, সীমার আজান দিছে সীমার মুনাফিক ছিল।